আপনাদের পাশে দাঁড়ানো সময় আমাদের নেতা তারেক রহমান সাহেব পাঠাইছে। মাগুরার মোহাম্মদপুর উপজেলার ৮ বছর বয়সী হিন্দু শিশুর ধর্ষণকাণ্ডের সংবাদ একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের পর গরিব ওই শিশুটির সকল দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বাচ্চার চিকিৎসা যাবতীয় যা আছে আমরা দেখতেছি, ঠিক আছে বোন। ১৪ জুলাই গত সোমবার বিকালে মোহাম্মদপুর উপজেলা সদরের আমিনুর রহমান ডিগ্রি কলেজের দক্ষিণ পশ্চিম পাশের বাজারে রাধানগর গ্রামে এই লোহমর্ষক ঘটনাটি ঘটে। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়েরকৃত মামলায় সৈয়দ আলী নামের অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এবছর মার্চ মাসে সারা দেশে তোলপাড় সৃষ্টি করা মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের আসামিদের বিচারের রায় এখনো কার্যকর হয়নি। এ অবস্থায় জেলার মোহাম্মদপুরে ঘটে গেল আরেকটি পৈশাচিক শিশু ধর্ষণ কাণ্ড। আসিয়ার মতোই মাত্র ৮ বছর বয়সী ওই শিশুটির দাদু শিবু বিশ্বাস জানান, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গত সোমবার বিকালে তার নাতনি প্রতিবেশী সৈয়দ আলীর বাড়িতে ঘুরতে গিয়েছিল, কারণ সিনথিয়া নামে সৈয়দ আলীর একটি নাতনি আছে। ওই শিশুটির সাথে খেলা করতেই ভিকটিম শিশুটি পাশের বাড়িতে যায়। এই সুযোগে সৈয়দ আলী তাকে একা পেয়ে ঘরের ভেতর থেকে ধর্ষণের চেষ্টা ও যৌন নিপীড়ন করে। খবর পেয়ে এই ঘটনার প্রতিবাদে মোহাম্মদপুর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মোহাম্মদ রবুল ইসলাম নয়ন তিনি কিন্তু একেবারে ঘোষণাই দিয়ে দিয়েছেন যে আমি বেঁচে থাকতে এই মাগুরায় একটি শিশু ধর্ষিত হতে দিব না। গত শুক্রবার এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশিত হয় একটি বেসরকারি টেলিভিশনে। ওই প্রতিবেদন দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিশুটির পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। শিশুটির উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানোর দায়িত্ব নিতে মাগুরায় ছুটে আসেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তারেক রহমান সাহেব এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে নির্দেশনা দেয়। আমাদেরকে নির্দেশনা দেওয়ার পরে আমরা মাগুরা মোহাম্মদপুরে মিছিল করি, পরিবারের পাশে আমরা যাই দাঁড়াই। দাঁড়ানোর পরে ওই পরিবারকে সাথে নিয়ে যেয়ে আমরা মামলা করি, পরিবারের পাশে দাঁড়াই, তাদেরকে আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করি। আসামি গ্রেপ্তার হয়েছে, বিএনপি মিছিল মিটিং করেছে, সেটা প্রেক্ষাপটে আসামি গ্রেপ্তার হয়েছে।